প্রায় ১ বছর পরে আজকে যাচ্ছি আমার হাজবেন্ডের গ্রামের বাসায়। অনেক দিন হয়ে গিয়েছে যাওয়া হয় না। আর আমি তো এবার সিলেটেও এসেছি অনেক দিন পরে। তো চলে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান করে। আর এখানে যাওয়ার সময় একটা ভিডিও নিচ্ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম তখনই ট্রেনটা যাচ্ছিল, এত সুন্দর লাগতেছিল ভিউগুলা। পুরাটা রাস্তায় আমি এরকমই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে এগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সিলেট শহর থেকে গ্রামের বাড়িতে যেতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে। এইদিকে আমার ননদ তো সিএনজিতে বসে প্রায় ঘুমিয়েই যাচ্ছিল। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা মনে হতেছিল যে মাদারীপুরেরই কোনো একটা ব্রিজ, মানে ওই রকমই লাগতেছিল। আর প্রতিটা রোডই দেখতে অনেক ভালো লাগতেছিল। ভিউগুলা আসলে এত সুন্দর, সামনাসামনি না দেখলে কেউ আসলে বুঝবে না। এই তো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম গ্রামের বাড়িতে। আসলে আমরা আজকে যে গ্রামের বাড়িতে আসবো এটা কাউকে জানানো হয় নাই, কারণ আজকে আমার একটা ননদের বার্থডে। তো ওরে সারপ্রাইজ দিতেই মূলত হঠাৎ করে ডিসিশন নিয়েই চলে আসলাম। এইদিকে আমার ননদ আমের জুস বানিয়েছিল, এটা আসলে অনেক মজা হয়েছিল, ফ্রেশ আম দিয়ে বানানো। আমরা না বলেই চলে গিয়েছিলাম, তারপরও ওরা একটার পর একটা নাস্তা দিতেই ছিল একটু পর পর। এই তো এখানে নবাবী সেমাই আর পুডিং, এটাও আমার ননদই বানিয়েছিল। আর এখানে যে বার্থডের কেক, এটা আমার ছোট ননদ বানিয়েছিল, যে ননদের বার্থডে ওর জন্য। এখানে হলো ও যেই গিফটগুলো পেয়েছিল ওইগুলোর একটু ভিডিও করে নিলাম। আসলে ননদ থাকলে একটা লাভই আছে, বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি ট্রাই করা যায়। আর এইখানে আমি আমার চাচি শাশুড়ির রান্না দেখতে একটু চলে আসলাম। আর তারপরে আমরা চলে যাই ডিনার করার জন্য। এখানে আমি ডিনার করতে বসে যাই। আর আমি তো ঝাল পছন্দ করি, এর জন্য আমার চাচি শাশুড়ি আমাকে ইচ্ছা মতো মরিচ দিয়ে দিল যেন আমি ঝাল খেতে পারি। আর তারপরে পরের দিন সকাল হয়ে যায়। আর সকাল হওয়ার পরে আমি চলে আসি বাড়ির পুকুর পাড়ে। বাড়ির সাথেই পুকুর, আর আমার পুকুর পাড় আসলে অনেক ভালো লাগে। আর এই দিকে হালকা হালকা বৃষ্টি থাকার কারণে আমরা চলে যাই বাসায়। আর সিলেটের একটা কমন বিষয় হলো এইখানে একটু গ্রাম সাইডে যে বাসাগুলো হয় এইরকমই লম্বা করে বড় করে উঠানো থাকে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এইদিকে আমি সকালে নাস্তা করতে চলে আসলাম। এইটা ছিল গাছের কাঁঠাল। কাঁঠালটা মজাই ছিল, যদিও বেশি একটা খাই না আমি। আর এখানে ছিল নুনের সন্দেশ, এটা হচ্ছে সিলেটের বিখ্যাত একটা পিঠা। এই পিঠাটা সব সিলেটিরাই বানিয়ে থাকে যে কোনো ওদের প্রোগ্রামে। এইখানে আমি গরুর ভুঁড়ি দিয়ে পিঠাটা খেতেছিলাম। এটা অনেকেই আমার কাছে এই পিঠাটার রেসিপি চেয়েছিল, তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে এই পিঠাটার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। গরুর ভুঁড়ি কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমার শাশুড়ি আমাকে একটু পোলাও দিল, এইটা দিয়েও ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর এইখানে আমার মেজো চাচি শাশুড়ি মুরগি কাটতেছিল। আর আজকে আমি আগেই বলেছিলাম যে আজকের মুরগিটা আমি রান্না করব। বাড়ির পিছনে এই জায়গাটাতে নাকি আমার জামাই ছোটবেলায় খেলাধুলা করতো, আমার ননদরা পাশে থেকে বলতেছিল, তাই আমি একটু গিয়ে দেখে আসলাম আর ভিডিও করে আসলাম। এইদিকে চলে আসলাম মুরগি রান্না করার জন্য। আর মুরগিটা রান্না করার আগে প্রথমে আমি মুরগিটা ভেজে নিব। এর জন্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মুরগিটা মেখে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন মাংসগুলো ভেজে নিব। আর এইখানে যে এই চুলাটা, মাটির চুলা, এই চুলাটা আমার খুবই ইচ্ছে রান্না করার। আমার বিয়ের প্রথমে যখন আমি এই রান্নাঘরটা দেখেছি তখন থেকেই আমার শখ ছিল যে এইখানে আমি একদিন রান্না করব। কিন্তু আসলে এতদিন রান্না করা হয়ে ওঠে নাই, কারণ এখানে তো বেশি একটা আসা হয় না, এর জন্য তেমন সুযোগ হয়নি। তাই আমি এবার ভেবেছি যে এবার আমি এখানে রান্না করব। তো এই প্রথমবার আমি এই চুলাতে রান্না করতে আসলাম। আর এই দিকে বৃষ্টি শুরু হয়ে গেল। সিলেটের একটু বেশি টাইম সময়ই বৃষ্টি হয়, কিন্তু গরমটা আসলে কমে না। তাও গ্রামের বাড়িতে অনেকটাই ঠান্ডা ছিল। আর এইটা হচ্ছে বাড়িতে লাগানো কচু, আর এটা রান্না করার জন্য আমার চাচি শাশুড়ি গাছ থেকে তুলে আনে। এইদিকে আমি চলে আসি রান্না করার জন্য। আর মাংসগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, তো মশলা কষিয়ে এই মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে যেন পুড়ে না যায় এই কারণে হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। এইদিকে আমার চাচি শাশুড়ি আমাকে ফাইজলামি করে অনেক বড় একটা কলস দিয়েছিল, যদিও ভিতরে পানি ছিল না তেমন একটা। তো এটা নিয়ে আমাকে হাঁটতে বলতেছিল যে আমি বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব আছে, তো ওইটা দেখার জন্য আমাকে একটু কলস দিয়ে ফাইজলামি করতেছিল। আমার মুরগিটা রান্না করা শেষ, কিন্তু ক্যামেরার কারণে কালারটা সুন্দর আসছে না আসলে, কিন্তু রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এইদিকে দুপুরবেলা আমার ননদ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে। আসলে ননদ থাকলে কিন্তু কাজেই আসে।
দুপুরের লাঞ্চ করার ভিডিও ক্লিপস আমার নিতে আসলে মনে নাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে চলে আসি পুকুর পাড়ে মাছ ধরার জন্য বড়শি দিয়ে। আমার মাছ ধরার খুবই শখ ছিল, কিন্তু আমার কপাল খারাপ, একটা মাছও উঠে নাই আমার বড়শিতে। এটা আমার চাচি শাশুড়ি উঠিয়েছিল, তো ওইটা একটু ভিডিও করে নিয়েছিলাম। এইদিকে সন্ধ্যার সময় আমরা সবাই চা নাস্তা করতে চলে আসি, আর এই সিঙ্গারাটা বাসায় বানানো হয়েছিল। তারপরে আমি চলে আসি আমার ননদদের সাথে একটু লুডো খেলার জন্য। এখানে আসলে সময় যে কিভাবে কেটে যায় বলাও যায় না। তারপরে চলে আসি আমরা সবাই ডিনার করার জন্য। আর ডিনার করার পরে এইখানে সিলেটের একটা ট্রেডিশনাল পিঠা হলো ম্যাড়া পিঠা না কি পিঠা যেন বলে, আমার আসলে নামটা মনে নাই। এই পিঠাটা বানানো হয় চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়াটা সিদ্ধ করে তারপরে খুব ভালোভাবে ছেনে নিতে হয়। আর এইটার জন্য আমার দেবর হেল্প করতেছিল, কারণ অনেক শক্তি দিয়ে খুব ভালোভাবে আটাটা ছেনে নিতে হয়। আর এইখানে আমরা সবাই মিলেই ট্রাই করতেছিলাম যে ভালোভাবে ছেনে নেওয়ার জন্য। আসলে আমি পারি না, তাও একটু সবাইকে সাহায্য করতেছিলাম। সবাই মিলে কাজ করতে আসলে অনেক ভালো লাগতেছিল ওই টাইমটাতে। এইখানে এই পিঠাগুলো এইভাবে বানানো হয়, আমি অনেকভাবে ট্রাই করেছিলাম, কিন্তু আমার হাতে হয় না। ওদের হাতে মোটামুটি অনেক সুন্দর হয়। এই যে এইভাবে পিঠাটা ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রাখা যায় অনেক দিন। আর সব ঈদের টাইমে এই পিঠাগুলো ওরা বানিয়ে থাকে মাংস দিয়ে। এইগুলো নাকি খেতে অনেক ভালো লাগে। তারপর পরের দিন সকালবেলা আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে যাই। আর এখন আমরা সিলেটে চলে যাব গ্রামের বাড়ি থেকে। আর গ্রামের বাড়িতে আমরা প্রায় একদিনের মতো ছিলাম। সবার সাথে সময়টা এত ভালো কেটেছে, সব ননদের সাথে এত আড্ডা হয়েছে। আসলে সিলেটে যাওয়ার পরে অনেক মিস করব সবাইকে। সময়টা অনেক ভালো লেগেছিল। আসলে মাদারীপুরেও আমি অনেক একা একা দিন কাটে আমার, কিন্তু সিলেটে আসলে সবার সাথে আমার অনেক ভালোভাবে দিন কেটে যায়। গ্রামের বাড়ির সব কিছু ভিডিও শেয়ার করতে গিয়ে আমার ভিডিওটা বেশি লং হয়ে গিয়েছে। আমার ভিডিওটাতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।